নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পা পড়ে গিয়ে আমার পাটা ফুলে গেছে, তাই এখন ডক্টরের কাছে এসেছি। ডক্টরকে দেখানোর পর ডক্টর বললো এক্স-রে করতে হবে, তাই বসে আছি আমি আর আমার হাজব্যান্ড। যখন ডাকবে তখন ভেতরে যাব। তো এক্স-রে করার পর ডক্টর বললো আর কি যে পা ভেঙে যায়নি, একটা শিরা আর কি দেবে গেছে, তার জন্য ফুলে আছে জায়গাটা। তো আমাদের দেখানো হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে রোহিত চলে গেছে স্কুল। আলু পোস্ত ডাল ভাত খাইয়ে দিয়েছি ওকে আমি বসে বসে। আর এরপর বরমশাই টিফিন বানিয়ে নিয়েছে, এই যে এখানে ব্রেড সেকে নিয়েছে। তো আমার আর বরমশাইয়ের একসাথেই আছে আর কি, ও 3টে খাবে আমি 3টে খাবো, এতেই পেট ভরে যাবে। বাটার দিয়ে সেকে চিনি ছড়িয়ে দিয়েছে। তো যেহেতু আমি তো কিছু করতে পারছি না, তো ওই জন্য বললাম এটাই খেয়ে নিই সকালবেলায়। আর কি কপাল বলো দেখিনি, আমার বারে বারেই এরকম হচ্ছে, জানি না কেন আমার সাথে। 2 মাস আগেও এরকম হয়েছে, আবার পায়ের ঠিক একই অবস্থা। জানি না আবার কবে ঠিক হবে, খুব কষ্ট হচ্ছে। তো চলো খেয়ে নিই, খাওয়া তো আর বন্ধ হবে না, যাই কিছু হয়ে যাক। খাওয়াই হচ্ছে মেন আমাদের, এত কিছু করা সব কিছু সব খাওয়া, যাই কিছু হয়ে যাক খেতেই হবে, তাই না? তো চলো খেয়ে নিই। রান্না মোটামুটি সব হয়ে গেছে, বরমশাই রান্না করেছে সকালেই বললাম। সংসারের জন্য রোজকার ব্যবহার করা যে সমস্ত জিনিস অল্প অল্প ফুরিয়ে গেছিলো আর কি, মানে ফুরিয়ে যাওয়া বলতে মানে কোটোর জিনিসগুলো শেষ হয়ে গেছিলো। তাই ভাবলাম এখন তো আমি আর সেইভাবে কোনো কাজ করতে পারছি না, বসে বসে এইসব জিনিসগুলো কোটোর মধ্যে ভরে রেখে দিই। আর বর তো সবই করছে, তাই বরমশাইকে বললাম কোটোগুলো এখানে রেখে দিয়ে যাও, আমি সব কিছু জিনিসগুলো ঠিকঠাক জায়গায় ভরে দিই। আর আর একটা সংসারে মেয়েদের যে কতটা কাজ থাকে একমাত্র মেয়েরাই বোঝে। তো ছেলেরা ধরো যেহেতু বাইরে কাজ করে, তো আবার এসে যদি বাড়িতে কাজ করতে হয় তার যে কতটা পরিশ্রম হয় একমাত্র আমি এখন বুঝতে পারছি। তো এখন তো বড়মশাইয়ের খুব কষ্ট হচ্ছে, ডিউটি যাওয়ার আগে রান্না, এসে রান্না সব কিছু করতে হচ্ছে। আর এখানে সেরকম কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে। এই সময় যদি কেউ একটু হেল্প করতো আমার যে কি অসুবিধা হতো কি বলবো, মাঝে মাঝে আমি কেঁদেই ফেলছি। তো সেসব যাই হোক, নিশ্চয়ই কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। তো এর আগের দিনে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর আমার পাটা এইভাবে ভেঙে যাওয়ার জন্য, তাদের ভেবেছিলাম যে কোটোগুলো সমস্ত কিছু ধোবো, ধুয়ে পরিষ্কার করে তারপর জিনিসগুলো ভরবো। আমি এরকমভাবে মাঝে মধ্যে কোটোগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর জিনিসগুলো ভরি, কিন্তু এইবার আর হয়ে উঠলো না, থাক। আর কোটোগুলো পরিষ্কারও আছে, তাই আমি জিনিসগুলো এইভাবেই ভরে দিচ্ছি। আর আর আমার না এখন বসে থেকে থেকে একদমই টাইম পাস হচ্ছে না। তো আগে কি হতো, ছেলেকে স্কুল ছাড়তে যেতাম, অনেক কাজ থাকতো, এখন তো বেশিরভাগ টাইমই বসে থাকা হচ্ছে, না হলে শুয়ে থাকা হচ্ছে। আর চলাফেরা তো করা যেহেতু বারণ, আর আমার না একটুখানি মানে 2 দিন বা 5 দিন, সপ্তাহে অন্তত 1-2 দিন যদি বাইরে একটু কোথাও ঘুরে না আসি না, মনটা একদম ভালো লাগে না। যেহেতু এখানে অভ্যাস হয়ে গেছে একটা, যে সপ্তাহে 1 দিন কি 2 দিন বাইরে থেকে একটু বেরিয়ে আসবো, এতে দেখবে মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর এখন তো কিছুদিন আমি যেতেও পারছি না, এমনি আমার ছেলের যেহেতু এক্সাম ওই জন্য। আর এখন শনিবার রবিবার, রবিবার দিনকেও একটা ওদের এক্সাম হচ্ছে স্কুল থেকে, যেটা আর কি কোনো ভালো আর কি রেজাল্ট করতে পারলে খুবই উপকার হবে 10ই ক্লাসে বোর্ড এক্সাম দেওয়ার জন্য। আর এই মাসটা পুরোটাই এখন এক্সাম, আর তো বেশি দিন নেই 10 ক্লাসে বোর্ড এক্সাম দিতে। ওই জন্য ভালো করে তো পড়াশোনা করতে হবে, তার জন্য তো বাইরে যদি আমিও যাই ওর ভালো লাগবে না, ও যেহেতু বাড়িতে থাকে। তো ওই জন্য এখন বাড়িতেই থাকা হচ্ছে। তারপরে আর কিছুদিন পর বাড়িও চলে যাব আর কি, আনন্দও হচ্ছে একটুখানি। ছেলে মানে 10 ক্লাসে বোর্ড এক্সাম দিয়ে দেওয়ার পর তারপর যাব। অনেক দিন বাড়ি যাওয়া হয়নি গো, এত মনটা খারাপ হচ্ছে, মনে হচ্ছে কখন যাই কখন যাই এরকম মনে হচ্ছে।
আর যখন 1 বছর পর বাড়ি যায় না, তখন এত ভালো লাগে, মনটা খুশিতে ভরে ওঠে। কিন্তু যখন আবার চলে আসার সময় হয়, তখন যে মনটা কি খারাপ হয়ে ওঠে কি বলবো। আর বেশি দিনের ছুটি তো নিয়ে যায় না আমরা, খুব জোর 20 দিন 25 দিন বা 1 মাস, তার থেকে বেশি ছুটি হয় না। যেহেতু হাজব্যান্ড ছুটি পায় না, তো একসঙ্গে যায়, একসাথেই আসি আর কি, এ হচ্ছে ব্যাপার। তো সামনে বছর অঘ্রাণ মাসে বাড়ি গেছিলাম। তো দেখতে দেখতে 1 বছর দেখো কেটেই গেল, এখন তো মাঘ মাস পড়েই গেল, তাই না? আর যদিও হ্যাঁ কিছুদিন আগে বাবা মা এসেছিলো, কিন্তু তবুও দেখো বাবা মা আসলেও কি হবে, ওখানেও তো অনেক মানুষজন থাকে, তাই না? তো তাদেরকে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে ওঠে। শ্বশুর বাড়িতেও থাকে, বাপের বাড়িতেও অনেকজন থাকে। সব জিনিসগুলো কোটোই ভরে নিলাম, বেশি নয়, এই কয়েকটা জিনিস। আর আলমন্ডটা তো কবে থেকেই পড়ে আছে, খাচ্ছে, ওতেই রাখা আছে, তো কোটোয় আর ভরা হচ্ছে না, যেহেতু আমার এরকম হয়ে গেছে। আর আলমন্ড বাদামগুলো মানে কোটোতেই রাখা ছিল, মানে চিকচিকির ভেতরে এইভাবে খাওয়া হচ্ছিলো, রাখা হচ্ছিলো, কোটোতে রাখা হচ্ছিল না। তাই ভাবলাম চলো আজকে রেখে দিই, এই মানে অল্প পড়ে আছে আর কি। আর নুনটা একটুখানি রেখে দিলাম, যেহেতু আর কদিন পর তো সরস্বতী পুজো, তো ষষ্ঠী পালন করতে হয়, তো তখন সব কিছু নিরামিষই খেতে হয়। আমাদের শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন এসব কিছু ঠেকানো থাকবে না। যদিও আমার কোটোগুলো এখানে পেঁয়াজ রসুন ঠেকানো নেই, তবুও যদি ঠেকানো হয়ে যায়, তো ওই জন্য আর কি ওটা রেখে দিলাম। নুন আছে এমনি এক্সট্রা, আরও 1 প্যাকেট এনে রাখা আছে, আমি যখনই আনি একবারে 2 প্যাকেট করে নিয়ে আসি। তো চলো, আর সব কাজ তো হয়ে গেছে, বড়মশাই করেছে, যেহেতু আমি করতে পারছি না ওই জন্য। তো আমি এরপর যাব, স্নান করব, দেখি আস্তে আস্তে করে বাথরুম করে যায়, গিয়ে স্নান করে। আসলে পাটা ফেলতে পারছি না একদম মাটিতে, তো জানি না কবে ঠিক হবো। আর কালকে তো গেছিলাম ডক্টরের কাছে, ডক্টর ওষুধপালা দিয়েছে, সে বলেছে সেরকম কিছু নেই, কিন্তু ফুলোটা কম হচ্ছে না, টাইম লাগবে একটু ঠিক হতে, আস্তে আস্তে নিশ্চয় সুস্থ হয়ে যাব। তো চলো পরে আসছি তোমাদের সামনে। আর এখন বিকেল হয়ে গেছে, তো হাজব্যান্ড যেহেতু আজকে ছুটিতে আছে, তো বলো টিফিনটা আমিই বানিয়ে দিচ্ছি, তাই আজকে প্যাটিস বানানো হচ্ছে, আর হাজব্যান্ডই বানাবে। তোমরা দেখো ভিডিওটা, আমার হাজব্যান্ড খুব সুন্দর প্যাটিস বানিয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। প্যাটিসটা যেহেতু আলুর প্যাটিস হবে, তাই আলুর পুরটা বানিয়ে নেওয়া হলো। আর তারপরে বেসনগুলো রেডি করে রেখে ওই যে ব্রেডের মধ্যে মানে পুরটাকে ভরে দিতে হবে। আর আলুর পুরটাতে দিয়ে হয়েছে গাজর, তারপরে মটরশুঁটি, কলাই, ধনেপাতা, কারি পাতা, সর্ষে মানে কালো গোটা সর্ষে, এই দেখো পুর ভরে নিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা ভালো করে পুর ভরে, আর ব্রেডগুলো কেটে নিয়েছিলাম ত্রিকোণা করে, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। তো বেসনগুলায় ডুবিয়ে সাদা তেলে দেখো ভেজে নিচ্ছে। আর এই জিনিসটাই বাইরে কিনতে গেলে তেলটা কবেকার সেটা আমাদের কারোরই জানা থাকে না, তবুও আমরা বাইরের জিনিস সবাই খেতে যাই, কেননা টেস্টি হয়, তাই না? তবু এইভাবে বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায়, ভীষণ ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম প্যাটিস, তার সাথে নেওয়া হয়েছে একটু সস আর পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। তো এরপরে শুরু হবে রান্না, আর রান্না তো বড়মশাই করবে, তো রুটি হবে আর মটর পনির করবে। আমি যেহেতু কোনো কাজই করতে পারছি না, তাই বসে বসে যেটুকু কাজ আমার দ্বারাই সম্ভব সেগুলোই করছি। মটর পনির যেহেতু হবে, তাই আমি ছাড়াতে বসেছিলাম মটরশুঁটি কলাইগুলো। নিচেতে বসতে খুবই অসুবিধা হচ্ছে, তাই খাটের মধ্যেই একটা কাগজ পেতে দিয়েছি, ওর ওপরেই বসে ছাড়াচ্ছি। আর রোহিতও ছিল বাড়িতে, বলে চলো মা আমরা দুজনে মিলেই আজকে মটরশুঁটি কলাইগুলো ছাড়াই। তো ছাড়াচ্ছিলাম। আর মটরশুঁটি কলাইয়ের দাম কিন্তু এবারে প্রচুর, শীতকালে 60 টাকা কিলো বলছে আর কি। কিন্তু প্রত্যেকবারের শীতকালে মটরশুঁটির দামের কলাই অনেকটা কম থাকে, ফুলকপি বাঁধাকপিরও দাম কম থাকে, কিন্তু এবারে জানি না কেন এতটা সবজির দাম। আশা করি কলকাতার ওই দিক দিয়েও মটরশুঁটি কলাইয়ের দাম আছে বললো সবাই। দেখো রেডি হয়ে গেছে আমাদের রুটি আর মটর পনির, আর সাথে হয়েছে বেগুন ভাজা। আর তোমরা তো জানো বন্ধুরা, আমি বেগুন ভাজা খেতে কতটা ভালোবাসি, আর ওই জন্য বেগুন ভাজা করা হয়েছে। আর রুটি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন মাঝে মধ্যে রুটি খাচ্ছি।
ভালো লাগছে খেতে। শীতকাল, যদিও আমাদের এখানে অতটা ঠান্ডা নেই, তবুও ভালো লাগছে। আর আমি শুকনো রুটি খেতে পারি না। দেখো তেল দিয়েছি, মানে তেল লাগানো থাকে, আমাদের এখানে এটাকে চাপাটি বলে আর কি। মারাঠিরা এইভাবেই রুটি খায় এখানে। তো আমার ছেলেও ওই রুটি ভালোবাসে আর কি। একটু হালকা উপরে তেল না লাগিয়ে দিলে ও খেতে চায় না। খাওয়া দাওয়া করে মুখ হাত ধুয়ে ব্রাশ করে নিয়েছি। আর এখন পায়ে আর কি এটা ডাক্তারে দিয়েছে একটা ওষুধ। এটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। আমরা আগেকার দিনে যেমন চুন হলুদে লাগাতাম সেই রকম টাইপেরই আর কি। তো এটা গরম জলে গুলে মলমের মতো আর কি লাগাতে হয়েছে। তো এর ওপরে তুলো লাগিয়ে দিচ্ছে, আর তুলোটা লাগাতেই হবে, তারপরে ব্যান্ডেজ বাঁধতে হবে। ব্যান্ডেজ যেহেতু ছিল না তাই কাপড় বেঁধে দিয়েছি। আর আমার ফুলও কিছুতেই কম হচ্ছিল না, তাই এই ওষুধটা দিয়েছে। 3 দিন লাগাতে বলেছে, তাহলে বলেছে ফুলোটা চলে যাবে। আর ফুলো